বন্ধুরা, আজকে আমরা যে নিয়োগ নিয়ে কথা বলতে চলেছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সার্কেল বেসড অফিসার নিয়োগ হচ্ছে। নম্বর অফ ভ্যাকান্সি হচ্ছে 2273। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর CRPD/CBO/2025/18। এটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট থেকে দেখে নিতে পারবো। স্যালারি হচ্ছে 48,480 টাকা থেকে 85,920 টাকা পার মান্থ। কোয়ালিফিকেশান যে কোনো গ্র্যাজুয়েট স্টুডেন্ট এখানে বসতে পারবেন। এজ লিমিট হচ্ছে 21 থেকে 30 বছর পর্যন্ত যাদের বয়স। অ্যাপ্লিকেশান করা শুরু হয়েছে 29/1/2026 অর্থাৎ 29শে জানুয়ারি, এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান হচ্ছে 25/2/2026 অর্থাৎ ফেব্রুয়ারির 25 তারিখ। এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখে অ্যাডভার্টাইজমেন্টটি ডাউনলোড করতে পারেন। আমি পেজটি খুলে রেখেছি। এখানে দেখুন, এনগেজমেন্ট অফ রিটায়ার্ড ব্যাংক অফিসিয়াল অন কন্ট্রাক্ট বেসিস, এটা নয়, CBO 25-26-18। রিক্রুটমেন্ট অফ সার্কেল বেসড অফিসার, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখুন এখানে, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। এটা আমি ডাউনলোড করব। এখানে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ডাউনলোড করার অপশান আছে। আমি ইংলিশ অপশানটা ডাউনলোড করব। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখে ফর্মটি খুলছে, একটু ওয়েট করুন। এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। এখানে দেখুন কি দেওয়া আছে। এখানে দেখুন দেওয়া আছে প্রত্যেকটি সার্কেল এবং সেই সার্কেল কোন রাজ্যের অন্তর্গত এবং সেখানে কোন ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে। স্ক্রিনিং টেস্ট আছে এখানে দেখুন, অনলাইন এক্সাম হবে, দেন স্ক্রিনিং, দেন ইন্টারভিউ হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট থাকবে। তো কোন সার্কেলের জন্য কোন ল্যাঙ্গুয়েজে আপনার প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে সেটা এখানে বলা আছে। এখানে দেখুন এতগুলো সার্কেল আছে। আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল সার্কেল। দেখুন এখানে কলকাতা সার্কেল আছে। কলকাতা সার্কেলের আন্ডারে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আন্দামান অ্যান্ড নিকোবর অ্যান্ড সিকিম। এই অঞ্চলগুলো আছে যেখানে বাংলা, নেপালি আর হিন্দিতে প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হতে পারে। আপনি যদি বাঙালি হন আপনি অবশ্যই বাংলাতেই দেবেন। এখানে দেখুন নাম্বার অফ ভ্যাকান্সি টোটাল হচ্ছে, শুধু কলকাতা সার্কেলের জন্য নাম্বার অফ ভ্যাকান্সি আছে 200। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 200। তার মধ্যে হচ্ছে SC, ST, OBC, EWS এবং জেনারেল। দেখুন এখানে কলকাতা সার্কেলের জন্য SC, ST, OBC কত আছে। কলকাতা সার্কেলের জন্য দেখুন SC 30, ST 15, OBC হচ্ছে 54, ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস 20, 81 হচ্ছে জেনারেল। টোটাল সিট হচ্ছে 200। আর এরপরে হচ্ছে PWD সিট আছে এবং ব্যাকলগ ভ্যাকান্সিও আছে। এখানেও এই ভ্যাকান্সিগুলো আবার SC, ST সঙ্গে যোগ হয়ে যাবে, হয়ে গিয়ে টোটাল ভ্যাকান্সি আপনার আসবে। যাই হোক, কলকাতা সার্কেলের জন্য প্রচুর ভ্যাকান্সি আছে, আপনি অ্যাপ্লাই করতে পারেন এখানে। আচ্ছা, এখানে আরও কারা কারা PWDর মধ্যে পড়বেন, কারা কারা ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে পড়বেন সেগুলো এখানে বলা আছে। OBC হলে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট লাগবে। আচ্ছা, এখানে এই কথাগুলো বলা আছে এখানে। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হতে হবে, একাডেমিক কোয়ালিফিকেশন, আমি এটা একটু বড় করছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন হচ্ছে আপনাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট হতে হবে। আর কি লাগবে, বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে, অ্যাজ অন 31 ডিসেম্বর 2025, ওই ডেট থেকে বয়স হিসাব করা হবে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরির জন্য যেরকম ধরনের ছাড় দেওয়া হয় সেরকম ছাড় তারা পাবেন। শিডিউল কাস্ট হলে 5 বছর, OBC নন ক্রিমিলিয়ার হলে 3 বছর। হ্যাঁ, এছাড়া PWD, SC, ST, OBC যার যেমন সুবিধা পেয়ে থাকেন সরকারি চাকরির ক্ষেত্রে, এখানে সেই ধরনের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। আর যারা এজ রিল্যাক্সেশন দাবি করবেন তাদেরকে উপযুক্ত সার্টিফিকেট দেখাতে হবে। আচ্ছা, এক্সপিরিয়েন্সের কথা এখানে বলেছে, মিনিমাম 2 years এক্সপিরিয়েন্স পোস্ট একাডেমিক। আচ্ছা, এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তো an officer of scheduled commercial bank or any regional rural bank are listed in second schedule of the আচ্ছা এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন এখানে বলা আছে মিনিমাম 2 বছর এক্সপিরিয়েন্সের ব্যাপারটা এখানে দেখতে হবে। সাবমিট জব প্রোফাইল দেয়ার existing previous employer whom
আচ্ছা, নো রিপ্রেজেন্টেশন করেসপন্ডেন্স উইল বি entertained by the bank disregard। আচ্ছা, লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ব্যাপারটা তো আগেই বলেছি। এছাড়া হ্যাঁ, কারা কোন ক্যাটাগরিতে পড়বেন, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড আছেন সেগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, বিভিন্ন ধরনের ডিসেবিলিটি যেমন যেমন হয়ে থাকে সেগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, এবার আসি এক্সামের ব্যাপারে। এক্সামিনেশন প্রসেস কি বলেছে সেটা একটু দেখুন। হ্যাঁ, প্রথম কি হবে এখানে বলা আছে সিলেকশন প্রসিডিওর হচ্ছে প্রথমে একটা অনলাইন টেস্ট হবে। হ্যাঁ, 120 মার্কের অনলাইন টেস্ট, অ্যান্ড ডেসক্রিপটিভ টেস্ট হচ্ছে 15 মার্কসের। এই দুটো টেস্ট হবে অনলাইনে। তার মধ্যে একটা যে অবজেক্টিভ টেস্ট 120 মার্কের অবজেক্টিভ টেস্ট, তার মধ্যে কি থাকবে 30 মার্কের কোশ্চেন থাকবে ইংলিশ। আচ্ছা, ব্যাংকিং নলেজ 40 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস 30 মার্কস, অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড 20 মার্কস। এই টোটাল 120 মার্ক থাকবে। আচ্ছা, ডিসক্রিপটিভ টেস্টের কি থাকবে 30 মিনিট টাইম থাকবে। এর মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, লেটার রাইটিং, এসে রাইটিং এই সমস্ত থাকতে পারে 50 মার্কসের। ঠিক আছে। আচ্ছা, রং অ্যান্সারের জন্য দেয়াল বি নো পেনাল্টি ফর রং অ্যান্সার ইন অবজেক্টিভ টেস্ট, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ঠিক আছে। এরপর স্ক্রিনিং টেস্ট হবে। এটা হচ্ছে কোয়ালিফিকেশন, হু কোয়ালিফাই দ্য অনলাইন টেস্ট উইল বি প্লেসড বিফোর দ্য স্ক্রিনিং কমিটি। স্ক্রিনিং কমিটির সামনে তারা যারা অনলাইন টেস্টে পাস করবে তাদের একটা স্ক্রিনিং টেস্ট হবে। হ্যাঁ, স্ক্রিনিং টেস্টে যারা সুটেবল হবে তাদের ইন্টারভিউয়ের জন্য কল করা হবে। ইন্টারভিউ 50 মার্কসের ইন্টারভিউ হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ফাইনালি তারা সিলেক্ট হবেন। হ্যাঁ, লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট একটা থাকবে, সেটা লোকাল ল্যাঙ্গুয়েজে মানে যে সার্কেলের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজে আপনি কতটা এক্সপার্ট সেটাও চেক করা হবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের এক্সাম, বিভিন্ন জায়গায় এক্সাম সেন্টার থাকবে। হ্যাঁ, এর কোনো রকম একবার যেটা আপনি অ্যাপ্লাই করবেন তার কোনো রকম চেঞ্জ এন্টারটেন করা হবে না। ঠিক আছে। এরপরে যে স্যালারির ব্যাপারটা এখানে বলা হয়েছে, পে স্কেলে, যে পে স্কেলে আপনারা পেমেন্ট পাবেন। হ্যাঁ, জয়নিং, ট্রেনিং সমস্ত কিছু এখানে ডিটেলস বলা আছে। ডিটেলস আপনারা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখে আপনারা দেখে নিতে পারেন। এরপরে কিভাবে অ্যাপ্লাই করবেন, আগেই বলেছি 29/1 থেকে 18/2 এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, ওখানে আগে 25/2 বলেছিলাম, এটা হচ্ছে এখানে লেখা আছে ফর্মে 18/2। এই ব্যাপারটা একটু দেখতে হবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, যে ব্যাংকের ওয়েবসাইট আছে সেখানে ডাইরেক্টলি অনলাইন অ্যাপ্লিকেশনের জায়গা আছে, আমরা সেখানে যাব। ঠিক আছে, সেখানে গিয়ে আমরা সরাসরি আমরা অনলাইনে অ্যাপ্লাই করার প্রসেসটাও দেখে নেব। এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন আছে, অ্যাপ্লাই নাও, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে ক্লোজিং রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন, এখানে আবার 25 তারিখ দেখাচ্ছে। যাই হোক, এখানে যদি কেউ নিউ রেজিস্টার করেন তাহলে তাকে, আচ্ছা, তাকে নতুন রেজিস্টার করতে হবে। এখানে নাম, ফার্স্ট নেম, কনফার্ম ফার্স্ট নেম, আবার ফার্স্ট নেম লিখতে হবে যাতে কোনো ভুল না হয়। মিডল নেম থাকলে মিডল নেম, আবার সেটাকে এখানে রিপিট করে কনফার্ম করতে হবে। লাস্ট নেম, দেন লাস্ট কনফার্ম লাস্ট নেম, লাস্ট নেমটাকে আবার কনফার্ম করতে হবে। এখানে মোবাইল নম্বর দিতে হবে, যেখানে ওটিপি যাবে। হ্যাঁ, এখানে মোবাইল নম্বর কনফার্ম করতে হবে, অল্টারনেট মোবাইল নম্বর আপনি দিতেই পারেন। ইমেল আইডি দিতে হবে। হ্যাঁ, @ সেখানে কোন ডোমেনে, জিমেল, হটমেল যে ডোমেনে থাকবে বা ইয়াহু, সেই ইমেল আইডি আবার কনফার্ম করতে হবে। এখানে সিকিউরিটি কোড দিতে হবে যেটা এখানে আছে, দেন সেভ নেক্সট করে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন করার পরে এখানে এই ফটো সিগনেচার আপনাকে আপলোড করতে হবে, যে ফরম্যাটে ফটো বলবে সেটা। দেন আপনার ডিটেলস দিতে হবে, এডুকেশনাল ডিটেলস, কোথায় মাধ্যমিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, গ্র্যাজুয়েশন কোথায় করেছেন, দিয়ে তারপরে একটা প্রিভিউ আসবে টোটাল ফর্মটা। এখানে আপলোড অপশানে গিয়ে আপনার ডকুমেন্ট আপলোড করতে হতে পারে। পেমেন্টের ব্যাপারটা আপনাকে অনলাইন ফিসটা পেমেন্ট করতে হবে, অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করতে হবে। ফাইনালি আপনি ফর্ম সাবমিট করতে পারবেন। তারপরে সেই প্রসেসটা রেজিস্ট্রেশন করার পরে এই প্রসেসটা জানা যাবে। এখানে বলা আছে প্রসেসটা, রেজিস্ট্রেশনের প্রসেসটা। হ্যাঁ, এখান থেকে সরাসরি ডাইরেক্ট আপনি অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কটাও পেয়ে যেতে পারেন। বাকি থাকলেও হ্যাঁ, যে ফটো কোন ফরম্যাটে বানাতে হবে এখানে দেওয়া আছে। জেপিইজি ইমেজ হতে হবে,
4.5 সেন্টিমিটার ক্রস 3.5 সেন্টিমিটার ফটোগ্রাফি হতে হবে। আর এখানে ঠিক আছে, হ্যান্ড রিটেন সিগনেচার হতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, সেটাও বলা আছে কিভাবে, যেভাবে আপনি সাইন করেন সেই সিগনেচার আপনি ওখানে আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, বাকি থাকলেও আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিস ফর জেনারেল ক্যাটাগরি 750 টাকা আপনাকে দিতে হবে। জেনারেল, ইডাব্লিউএস বা ওবিসিকে 750 টাকা দিতে হবে। এবং এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। তাহলে সরাসরি অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে গিয়ে আমরা সেখান থেকে ফর্ম ফিল আপ করে এটার জন্য নির্দিষ্ট সার্কেল আমাদেরকে চুজ করতে হবে। সেই সার্কেল চুজ করার পরে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবো ডাইরেক্টলি। তাহলে এখান থেকে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসও দেখলাম। আমরা যখন এখানে রেজিস্টার করব, রেজিস্টার করার পরে আমরা কিন্তু সেই একটা লগইন আইডি আর পাসওয়ার্ড পাবো। সেই লগইন আইডি আর পাসওয়ার্ড দিয়েই কিন্তু আমরা আলটিমেটলি অ্যাপ্লিকেশনটা করতে পারবো। যারা গ্র্যাজুয়েট আছেন, বিভিন্ন ধরনের চাকরির চেষ্টা করছেন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসছেন, তারা অ্যাপ্লাই করুন, সফল হন। ধন্যবাদ।